আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিকটের থেকে আমি তন্নি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে ডাম্পলিং লাজানিয়া। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক টুকরো মুরগির বুকের মাংস। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। দুটো কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ রসুন দিয়ে দিয়েছি। 1 চা চামচ আদা দিয়ে দিয়েছি। দিচ্ছি গাজর আর পেঁয়াজের কলি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। নিয়ে নিয়েছি বাটার আমি ওভেনে 2 মিনিটের জন্য গরম করে নিব। সব কিছু একটু মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব লাইট সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে নিতে বাটার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এই গরম গরম বাটার এর মধ্যে দিয়ে দিব। যেহেতু বাটারটা গরম, খুব সাবধানে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি পেস্ট্রি শিট নিয়েছি, মোজারেলা চিজ নিয়েছি। একটা হার্ট শেপের বাটির মধ্যে আমি মোজারেলা চিজ নিয়েছি। এটা যেহেতু স্কোয়ার শেপ করা, তারপরেও আমি একটু ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি সব জায়গায়। তারপরে দিয়ে দিয়েছি চিকেন আর চিজ। পেস্ট্রি শিটটা তৈরি করার সময় আপনারা বিটরুটের জুস ব্যবহার করতে পারেন, তাহলে এর কালারটা সুন্দর আসবে। প্রতিটা লেয়ার আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা রেসিপি হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো স্পেশাল ডেতে এভাবে তৈরি করে নিতে পারেন হার্ট শেপের একটা বাটিতে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। শেষের পেস্ট্রি শিটটা আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিভাবে দিয়েছি। স্টিম করার জন্য আমি রাইস কুকার ব্যবহার করছি। আগেই পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। বাটিটা স্টিম হতে বসিয়ে দিয়ে আমি আরেক চুলায় তেল গরম করে তাতে রসুন ভেজে নিচ্ছি। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ তিল আর 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিব ওই যে রসুন ভেজে নিয়েছিলাম সেই গরম গরম তেল। এই চিলি অয়েলটা কিন্তু অনেক মজা হয়। বাটির ডিপ বুঝে 15-20 মিনিট এটা স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা মোমো বানাতে ঝামেলা মনে করেন কিন্তু খেতে পছন্দ করেন, তারা বাটিতে এভাবে বানিয়ে দেখবেন। এটা খেতে অসম্ভব মজা হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন।